একদিকে পল্টু বিয়ে করে নতুন বউ ঘরে আনলো, অন্যদিকে ছোট বউকে অর্থাৎ অহনাকে আর চাকরি করতে দেবে না অর্জুন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা ছোটুকে দেখতে পাই, যেখানে কিনা ছোটু অহনাকে বলে যে কি এমন জরুরি কাজ পড়ে গেল যে ছুটির দিনও তোমাকে অফিস যেতে হবে, তাও আবার অফিস আওয়ার শেষ হওয়ার পরেও। তখন অহনা ছোটুকে বুঝিয়ে বলে যে দেখো বস আমার সব সময় উপকারে আসে, অর্থাৎ তিনি না থাকলে হয়তো বা আমরা এই মূর্তি বানানোর প্রজেক্টটার জন্য টাকা পেতাম না, তাই আমাকেও তার কাজের জন্য যেতে হবে, তাছাড়া চাবিটা তো দিতেই হবে। অন্যদিকে এগুলো শুনে দুর্গাদেবী বলতে থাকে যে বাদ দে না, তুই হয়তোবা তাকে ছেড়ে আয়। কিন্তু অহনা দুর্গাদেবীকে বলে যে আমি কি ছোট নাকি যে আমাকে ছেড়ে আসতে হবে। এই কথা বলে অর্জুনের কাছে ক্ষমা চেয়ে অহনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা পরবর্তী দৃশ্যে পরিবারের সকলকে একসঙ্গে বসে থাকতে দেখি, যেখানে কিনা প্রতিবেশীরা এসেছে নতুন বউকে দেখার জন্য। তারা এসে বসে অপেক্ষা করে আছে, কারণ এখনো নতুন বউ আসেনি। তারা বলতে থাকে যে আগের যুগের নিয়মগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। আগে প্রথম বউ থাকা সত্ত্বেও প্রথম বউ নিজেই দ্বিতীয় বউয়ের সকল কাজকর্মই করে দিত। এগুলো শুনে হঠাৎ করে অহনা এবং সেখানে থাকা পল্টুর স্ত্রী অনেক বেশি রেগে যায় এবং প্রতিবেশীদের বলতে থাকে যে আপনাদের যদি এতই দরদ তাহলে আপনারা কেন করে দিচ্ছেন না। এগুলো শুনে সেখানে থাকা প্রতিবেশীরা অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে আমরা কি এখানে অপমান হতে এসেছি নাকি, আমরা তো এসেছি নতুন বউকে দেখার জন্য। অন্যদিকে আমরা দুর্গাদেবীকে দেখতে পাই, যেখানে কিনা সে বলতে থাকে যে হয়েছে অনেক, এখন সবাই দয়া করে চুপ করো, এই বাড়িতে অশান্তিপূর্ণ কোনো কাজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক তখনই সেখানে থাকা পল্টুর চাচা বলতে থাকে যে আমাদের আর দেরি করে লাভ নেই, নতুন বউ চলে এসেছে। একথা বললে অহনা তার শাশুড়িকে বলতে থাকে যে মা আমাদেরকেও তো দেখা উচিত নতুন বউ। এই বলে সে পারুকে বলতে থাকে যে তুমি কেন বসে থাকবে, তুমিও যাবে আমাদের সঙ্গে। অন্যদিকে পল্টুর মা তার বড় বউকে বলতে থাকে যে যে সকল নিয়ম কানুন আছে তোমাকেই তো পালন করতে হবে। তখন অহনার বড় ভাবি বলতে থাকে যে এতদিন তো আমি সব কিছু পালন করে এসেছি, আর তাছাড়া আমার পরিবারের কেউ হলে আমি নিশ্চয়ই পালন করতাম, এবং যেহেতু আপনাদের পরিবারের বিয়ে হচ্ছে তাহলে আপনাকেই সব কাজ করা উচিত, এতে আপনারই বেশি উপকার হবে, এতে নতুন বউয়ের জন্য ভালো হবে। এই কথা বললে তার শাশুড়ি আর কোনো কথা বলতে পারে না। তখন সে বলতে থাকে যে চলো আমরা বরং সেদিকে এগিয়ে যাই। নতুন বউ চলে আসার পর পল্টুর মা দুর্গাদেবীকে বলতে থাকে যে আপনি তো এই পরিবারের সবচেয়ে প্রবীণ ব্যক্তি এবং আপনার উচিত বড় বউকে বরণ করে নেওয়া। তখন দুর্গাদেবী বলতে থাকে যে হ্যাঁ কেন নয়, আমি তো কারো কোনো দিন খারাপ চাইনি, তোমার বউয়ের খারাপ হবে এটা আমি কখনোই চাই না। সুতরাং তোমরা সবাই গিয়ে তাকে নিয়ে আসো এবং আমাকে এসে প্রণাম করতে বলো, তোমরা সবাই মিলে গিয়ে নতুন বউকে নিয়ে আসো। তখন অহনাও তার শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে পারুকে নিয়ে যায় নতুন বউ আনার জন্য এবং দেখার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে গাড়ি থেকে নামানো হয়েছে পল্টুর নতুন স্ত্রীকে এবং সবাই মিলে বরণ করে নিচ্ছে তার নতুন স্ত্রীকে। যখন নতুন বউ অহনার সামনে পড়ে তখন অহনা নতুন বউকে বলতে থাকে যে শোনো, তুমি তো এই বাড়ির কাউকেই চেনো না, সুতরাং তুমি চলে এসো, আমি সবার সঙ্গেই তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। তো দর্শক পরবর্তী দৃশ্যে আমরা অর্জুনকে বলতে শুনি যে অহনা তুমি আর কাল থেকে চাকরিতে যেতে পারবে না। তো দর্শক পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে, অর্জুন কেনই বা অহনাকে চাকরিতে যাওয়ার জন্য বারণ করলো, তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর প্রাণপ্রিয় দর্শকরা আপনারা ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।